বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ উৎসব হলো এই রঙের উৎসব, যা কোথাও দোল, তো কোথাও হোলি, তো কোথাও ফাগুয়া নামে পরিচিত। চলুন আজকের ভিডিওতে এই উৎসবের এক পৌরাণিক কাহিনী সম্পর্কে জেনে নেব। ভগবত পুরাণ অনুসারে অসুর রাজা হিরণ্যকশ্যপ অমরত্ব চেয়ে এক কঠোর তপস্যায় মগ্ন হন, কিন্তু অমরত্ব না পেলেও তিনি ব্রহ্মার কাছ থেকে 5টি বিশেষ ক্ষমতা লাভ করেন। আর এই 5টি ছিল এরকম: হিরণ্যকশ্যপকে ঘরে কিংবা বাইরে, রাতে কিংবা দিনে কোনো মানুষ কিংবা প্রাণী অস্ত্র বা শস্ত্র দিয়ে তাকে হত্যা করতে পারবে না। এমনকি জল, স্থল এবং বায়ু এই 3টি ক্ষেত্রেও তাকে হত্যা করা যাবে না। ব্রহ্মার এই আশীর্বাদে হিরণ্যকশ্যপ হয়ে উঠলেন প্রবল পরাক্রমী এবং ভীষণ অত্যাচারী। তিনি নির্দেশ দিলেন যে তাকেই যেন দেবতা হিসেবে পূজা করা হয়, এর অন্যথা হলে সবার মৃত্যুদণ্ড হবে। কিন্তু তার এই আদেশ অমান্য করলো তারই নিজের ছেলে প্রহ্লাদ। সে ছিল পরম বিষ্ণু ভক্ত, তাই নিজের ছেলেকে আগুনে পুড়িয়ে মারার জন্য পরিকল্পনা করে তিনি সাহায্য প্রার্থনা করলেন তার বোন হোলিকার, যে নিজেকে আগুন থেকে রক্ষা করতে পারত। এরপর হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলেন, কিন্তু পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মনে মনে বিষ্ণুর নাম জপ করতে থাকলেন। কিন্তু দেখা গেল যে হোলিকা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেলেও প্রহ্লাদের শরীরে একটুও আঁচড় পড়েনি। এরপর ভগবান বিষ্ণু নিজের নৃসিংহ অবতার অর্থাৎ অর্ধ মানুষ এবং অর্ধ সিংহের অবতারে এসে হিরণ্যকশ্যপকে নিজের কোলে বসিয়ে পেট চিরে তাকে হত্যা করলেন। আসলে এই কাহিনী অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির জয়কে প্রতিষ্ঠা করে, যে কারণে আজও বিভিন্ন জায়গায় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার আয়োজন করা হয় এবং তারপরেই বাচ্চা থেকে বুড়ো সকলেই মেতে ওঠেন এই রঙের খেলায়।